দুর্গাপুরের বহু প্রাচীন কল্পতরু মেলা, যেখানে কি পাওয়া যায় না। পায়ের নখ থেকে মাথার চুল অব্দি সমস্ত কিছু কিন্তু এইখানেই। শাড়ির দোকান, সোয়েটারের দোকান, জামা কাপড়ের দোকান, ফুলের দোকান, হাড়ের দোকান, বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক জিনিসপত্র, এছাড়াও বিভিন্ন ধরনের হস্তশিল্প, সমস্ত কিছুর দোকান কিন্তু এখানে পেয়ে যাবেন। এছাড়াও এত এত খাবার দোকান রয়েছে যে পেট পুড়ে খেয়ে তবেই বাড়ি ফিরতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। ২০২৫-এর জানুয়ারি মাসের ৩য় দিন আমি চলে এসেছি দুর্গাপুর কল্পতরু উৎসবে। এই হচ্ছে এইবারের কল্পতরু উৎসবের গেট। আর উল্টো দিকেই কিন্তু রয়েছে একটা অনুসন্ধান অফিস। তো তারপর চলুন আমরা ভেতরে চলে এলাম মেলার। এখন বাজে দুপুর মোটামুটি ওই ১:৩০-২টো নাগাদ। তো আমি সেই টাইমে চলে এসেছি, কারণ আমি এসেছি আউট অফ লোকাল। তো সেই জন্য ১ম এ এসেই কিন্তু আগে ঢুকে পড়েছি একটা ব্যাগের দোকানে, হামলা করে ফেলেছি। এই ব্যাগগুলো হচ্ছে অসম্ভব সুন্দর বেতের তৈরি ব্যাগ, যেগুলো কিন্তু অসাধারণ সুন্দর, স্মার্ট দেখতে, এবং দামগুলোও কিন্তু অত্যন্ত রিজনেবল। তো ভাবলাম যে চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। সুদূর নদিয়া থেকে এই ব্যাগগুলো কিন্তু এসেছে, এই দোকানটা দিয়েছে। তারপর চলে এলাম আরো কিছু ব্যাগের কালেকশন দেখতে। এগুলো সব ১০০ টাকা করে, এবং তারপরে কিন্তু রয়েছে আরো কিছু সোয়েটারের দোকান। এই সোয়েটারগুলো কিন্তু যা দেখতে পাচ্ছেন সবই ১০০ টাকা করে দাম। মানে হ্যাঁ, এবারে কিন্তু এটাই স্পেশাল হচ্ছে কল্পতরু মেলার, যে যা নেবেন তাই ১০০ টাকা। মানে সব জায়গায় না, কিছু কিছু দোকানে যেমন এই হারগুলো কিন্তু ১০০ টাকা করে। বেশিরভাগ দোকানেই কিন্তু সেম রেট ছিল ১০০ টাকা। এই মজাগুলো দেখুন, অসম্ভব সুন্দর। এগুলো আমার খুব ভালো লাগে। প্রত্যেক বছর এক জোড়া করে নিই। এই বছরেও কিন্তু দেখুন এই জোড়াটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আমার কাছে নিয়েছে মাত্র ৫০ টাকা। এই নিয়ে মোটামুটি ৩ বার হলো এই মজাগুলো আমি কল্পতরু মেলা থেকে নিয়ে গেছি, মানে ৩ বছর পর পর। আর এখানে কিন্তু আরো অনেক টাইপের জিনিস রয়েছে ইউনিক ইউনিক, যেমন তার মধ্যে হচ্ছে এই ক্লিপটা। আমার কেমন একটা লাগলো, এটা কিভাবে আঁটে আমি জানি না, কিন্তু ভাবলাম একটু আপনাদের দেখাই। তবে হ্যাঁ, ক্লিপের দামগুলো কিন্তু এখানে বরাবর ৪০-৫০ টাকা নিচে বলে না। তো এখানে এই ক্লিপগুলো আমার খুবই ভালো লেগেছিল, তো সেগুলো একটু দেখে নিলাম। সো এই মিনি ব্লগটাতে তো পুরোটা আপনাদেরকে দেখাতে পারছি না। তো তারপর চলে এলাম কাপের দোকানে। তার জন্য কিন্তু আপনাদেরকে বড় ব্লগ দেখতে হবে, আমি YouTube এ দিয়ে রেখেছি। ওখান থেকে গিয়ে দেখে আসুন। আর এখানে দেখুন এই ছোট্ট ছোট্ট চাবির রিং গুলো, যেগুলো কিন্তু আমার অসম্ভব সুন্দর লেগেছে। তো এখানে যেহেতু রাত্রে বেলায় মেলাটা আরো সুন্দর লাগে, সেজন্য কিন্তু আপনাদের হয়তো ভালো লাগছে না। আর পাঁশকুড়ার চপ জানেন কত টাকা এখানে? ১৫ টাকা। যেগুলো আমরা লাস্ট কালীপুজোতেও ১০ টাকা করে খেয়েছি। জানি না বাবা। তারপর তো চলে এলাম একটা খাবারের দোকানে, যেখানে কিন্তু আমরা দেখুন মোগলাই নিয়ে নিয়েছি, কারণ প্রচন্ড খিদে পেয়েছিল। দুপুরবেলা একদমই খেয়ে আসিনি। এখানে কিন্তু পুরো ২টো রো একদম সারি সারি দিয়ে পুরোটাই খাবার দোকান বসে, সেজন্য কিন্তু খাবার কোনো প্রবলেম এখানে নেই। আর তারপর তো বিভিন্ন ধরনের যে ফুলের দোকান রয়েছে সেগুলোও দেখছিলাম। এত সুন্দর কালারফুল লাগে এই ফুলগুলো দেখতে। দামগুলো একটু বেশি বলছিল, বাট বার্গেনিং করলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। এছাড়াও আরো অনেক অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে। সবই তো আমার এই ছোট ব্লগে দেখানো সম্ভব নয়, তার জন্য YouTube এ যেতে হবে, অনন্যা ব্যানার্জি অনু। ওখানে বড় ব্লগ